এই হালুয়া কিরকম হইছে? তার আগে বলো হালুয়া ঝাল হইলো কেমনে? আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না। লাল হচ্ছিল না ভালো কথা, ঝাল হইলো কেন? বাধ্য হয়ে মরিচের গুঁড়া দিয়ে লাল বানাইছি। এই যে ভাইয়া এদিকে একটু শোনেন। জি আপু বলেন। সবসময় দেখি পার্কে এসে দৌড়ান, অন্যান্য ব্যায়াম করেন না কেন? আমি যে বিজনেস করি তাতে শুধু দৌড়টাই কাজে লাগে, অন্য কিছু কাজে লাগে না। ও আচ্ছা, তা আপনি কিসের বিজনেস করেন? চুরির সাথে সাথে ছিনতাইও করি। এই শোনো না, মাংস খাইতে ইচ্ছা করতেছে, আজকে একটু মাংস রান্না করো না। আচ্ছা ঠিক আছে, এলাচি শেষ হয়ে গেছে, এলাচি নিয়ে আসো। শোনো, বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো, এলাচি আমার মায়ের নাম। এই শোনো, আম্মা জানার নাই, শেষ হয়ে গেছে। এই তুমি আমাকে কতটা ভালোবাসো? আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। আমি যদি বড় কোনো অন্যায় করি তখন কি তুমি আমাকে মাফ করে দিবা? কিরকম বড় অন্যায় শুনি? ধরো পাশের বাড়ির ভাবির সাথে আমার সম্পর্ক, সেটা জানে গেলা। অবশ্যই মাফ করে দেব, মরা মানুষকে কে না মাফ করে। এই কালকে তোমার ড্রাইভিং পরীক্ষা যা যা শিখাইছি মনে আছে তো? তুমি যা যা শিখাইছো সব মুখস্থ করে রাখছি। আচ্ছা বলো তো, তোমার গাড়ির সামনে তোমার শাশুড়ি আর তোমার ভাই যদি আসে তখন তুমি কি করবা? এটা তো একদম সোজা, অবশ্যই শাশুড়িরে মারবো। কতবার শিখাইছি, ব্রেক করবি একটা। হ্যালো ডাক্তার, 3 দিন ধরে মাথা ব্যথা করতেছে, কোনো ওষুধে কাজ হচ্ছে না, কি করব বলেন তো? আপনি এক কাজ করেন, বউকে কিছুদিনের জন্য বাপের বাড়ি পাঠাই দেন, দেখবেন ঠিক হয়ে গেছে। বেলনের বাড়ি খেলে তোর ডাক্তারও ঠিক হয়ে যাবে, তোর মাথা ব্যথা। এই সুমা, আমি বাইরে যাচ্ছি, তোমার পান সুপারি লাগবে নাকি? না, পান সুপারি আনতে হবে না, আমি পান খাওয়া ছাইড়া দিছি। এইটা হজম হইলো না, সারাদিন যে ছাগলের মতো পান চাবায়, সে পান খাওয়া ছেড়ে দেয় কেমনে? পাশের বাড়ি সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে, তাই। ঠাকুরপো, কখন থেকে তোমার ফোন বাজছে, ফোন ধরো না কেন? ভাবি আমি গোসল করতে ঢুকছি, তুমি একটু ফোনটা রিসিভ করো না। আমার সোনা বাবুটার গোসল করা কি হয়ে গেছে? না, মাত্র গোসল করতে ঢোকছে, তুই আয়া সাবান লাগাই দে। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর, ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। ভাবি, ভাই কিন্তু আপনাদের কাজের শ্রেণীর দিকে নজর দিছে। ওটা তো আপনাদের খাইস লট, ঘরের তা থুইয়া পরের তার দিকে নজর দেওয়া। একটু চোখে চোখে রাখেন, দেখেন কাজের শ্রেণী নিয়ে আবার পলান না দেয়। আরে না, পলাইবো না, এখন আর মেশিন আগের মতো কাজ করে না। এই যে শুনছো, হ্যাঁ কাজের মেয়ের মাস পুড়িয়ে গেছে, তা আজকে টাকাটা চাচ্ছিল, তা টাকাটা দাও। ঠিক আছে। এই শোনো না, কি বলো? আমি বলছিলাম কি, কাজের মেয়ের বিয়ে করে নি, তাহলে আর টাকা দেওয়া লাগবে না, তোমারও আরাম আমারও আরাম, আর কাজগুলো সব করে দেবে। কি বলো? এই কথাটা তুমি একদম ঠিক বলেছো, এই কথাটা তো আমি আগে ভাবিনি। দেখলে তো, আমি সবসময় ঠিকই বলি। এই আমিও একটা কথা ভেবেছি জানো, ওই যে আমাদের সবজিওয়ালা আসে না, হরিপদ, ভাবছি ওর আমি বিয়ে করে নেবো, তাহলে সবজির টাকাগুলোও বেঁচে যাবে। কিরম হবে বলো? ও বৌদি, বৌদি, ও বৌদি, তোমাকে বাবা বললাম আমার জন্য একটা মেয়ে দেখতে, আমি বাবা বিয়ে করব, কি হলো? আরে ঠাকুরপো, মেয়ে তো তোমাকে আমি এখনই দেখে দিতে পারি, কিন্তু বলছি মেয়ে কি তোমার খুব সুন্দরই লাগবে? আরে বৌদি, তুমি বুঝতে পারছি না, মেয়ে সুন্দরী হোক চাই না হোক, মেয়ের সিন্দুকটা থাকলেই হবে। বলছি শোনো না, হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা? কি আবার করবো? কিছুই করবো না। কেন? দূর পাগলি, ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামাইয়ের ঢোকা উচিত? ও আচ্ছা। ভাবি শোনো না। হ্যাঁ বলো, শুনতিছি। তোমাকে এখন আমি একটা কিস করব। দেখো, তুমি যদি আমাকে কিস করো আমি কিন্তু চিল্লানি দিব। চিল্লে কি হবে, আশেপাশে তো কেউ নাই। আরে গাধা, তুই তোর কাজ কর, আমি কি ফর্মালিটিও দেখাবো না? আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকা, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। আচ্ছা ভাবি, আপনারা তো সারা রাত অনলাইনে দেখি, কি করেন অনলাইনে? ওই যে ছোট ছোট ইংলিশ মুভি আছে না, ওইগুলো দেখি, খুব ভালো লাগে। আপনি তো ইংলিশ বোঝেন না, তা কিভাবে ইংলিশ মুভি দেখেন? এই মুভি দেখতে ইংলিশ জানা লাগে না, সবাই সাউন্ড অফ করে দেখে, আমিও দেখি। ভাবি শুনলাম নতুন বছরে ভাই নাকি নতুন আরেকটা বিয়ে করবে। অরুণ ভাই বিয়ে করে কি করবে? এখন আর মেশিন আগের মতো কাজ করে না। আরে ভাবি, গাড়ি নতুন হইলে পুরান মেশিনও ভালো কাজ করে। কাজ করবে না ভাই, ইঞ্জিন স্টার্ট দিলে নাট বল্টু খুলে পড়ে যাবে।
কিরে দোস্ত কি খাচ্ছিস? রসগোল্লা খাচ্ছি, খাবি? ফাজলামি করিস? ওটা কি রসগোল্লা? ওটা তো সিঙ্গারা। তা দেখতেছিস সিঙ্গারা খাচ্ছি, তা আবার জিজ্ঞেস করতেছিস কেন? আচ্ছা খা, সমস্যা নাই, কিন্তু তুই শুধু ভিতরে আলু খাচ্ছিস কেন? ডাক্তার বলছে বাইরের খাবার খাবেন না, তাই ভিতরের তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না। তুমি ভাবতেও পারবা না কতটা ঘৃণা করি। আচ্ছা, তা কতটা ঘৃণা করো শুনি? এতটাই ঘৃণা করি যে তোমার কিডনি বেচে আইফোন কিনতে পারি। আচ্ছা টুম্পা, মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্য আছে বলতে পারো? আকাশ পাতাল পার্থক্য আছে, তুমি সহ্য করতে পারবা না, চুপ থাকো। আরে কি বলো, আমি তো মা আর শাশুড়ির ভিতর কোনো পার্থক্যই খুঁজে পাই না। তাইলে শোনো, মা মরতে দেয় না আর শাশুড়ি বাঁচতে দেয় না। তুমি কি শীতের রাতে আমার শান্তিতে ঘুমাইতে দিবা না? আরে অরুণ ভাই, কি হয়েছে? ভাবিরে বকাঝকা করতেছেন কেন? আর ভাবি বললেন না, যেদিন থেকে গাড়ি চালানো শিখাইছি সেদিন থেকে একটা রাত আমার শান্তিতে ঘুমাইতে দেয় না। ও আচ্ছা, বুঝতে পারছি, রাতের বেলা একা একা গাড়ি নিয়ে বের হয়ে যায়, তাই না? আরে না, মাঝ রাতে ঘুমের ঘরে এক ঠাং জায়গায় কয় 10 লিটার দেন। এক্সকিউজ মি, হাই। ও মাই গড, হ্যালো। কেমন আছেন আপনি? প্লিজ টক টু ইংলিশ। আচ্ছা, হোয়াট ইজ ইওর নেম? আই লিভ ইন নোয়াখালী। এই চা খাবা? চা বানিয়ে দেবো? সূর্য আজকে কোন দিক থেকে উঠলো? বানাও খাই। চায়ের ভিতর আদা দেবো? দাও। লবঙ্গ দেই? আচ্ছা দাও। দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে। পেঁয়াজ রসুন বাকি রাখছো কা? ওগুলো দিয়ে চার গুষ্টি উদ্ধার করো। ছেলেরা হলো বিরতিহীন গাড়ির মতো, নন স্টপ চলতে থাকে। আর মেয়েরা হলো স্বপ্নের পদ্মা সেতুর মতো, চলার পথের জান্নাত। ঠিকই বলছো, তোমরা হলো পদ্মা সেতুর মতো, তোমাদের সব নাট বল্টু লুজ থাকে, যে কেউ খুলে নিয়ে যেতে পারে। এই কি বললা তুমি?